ভাগ করতে হবে 10, তাহলে ডেকামিটার। তাহলে 10 দিয়ে ভাগ করলে 204 ডেকামিটার। ক্লিয়ার? 5 কিলোমিটার 320 মিটার থেকে 3280 মিটার বাদ দিয়ে যেটা পাওয়া যাবে তাকে কিলোমিটার ও ডেকামিটারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে দেখো 5 কিলোমিটার 320 মিটার থেকে 3280 মিটার বাদ দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, দেখো এখানে যেহেতু এটা মিটার বাদ দিতে বলছে, তার মানে কি এই এককটা 5 কিলোমিটার 320 মিটারটাকেও কি আমরা মিটার প্রকাশ করে নেব, তাই না? তাহলে এখন দেখো আগে 5 কিলোমিটার 320 মিটার সমান কত? দেখো সমান যদি আমি ধরি তাহলে 5 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কত লাগবে বলো তো? 1000। ভেরি গুড। তাহলে 1000। তারপরে এটা থেকে আগে থেকে মিটার আছে কত? 320। তাহলে মোট মিটার কত হলো দেখো তো? 5000 যোগ 320, তাহলে 5320 মিটার। এখান থেকে বাদ দিতে হবে কত মিটার? হ্যাঁ, তাহলে এখন দেখো 5320 বিয়োগ কত? 3280 মিটার বাদ দিব। বাদ দিলে আমার কত থাকে? 0430। এখানে কত? এত মিটার। এই এত মিটার থাকে। 2000 কত? 40 মিটার থাকে, তাই না? তাহলে এটাকে কিসে বানাবো? কিলোমিটার প্রকাশ। তাহলে এখন বা আবার এবার কি 2040 মিটার সমান 2040 উপরে দিলাম, তাই না? এটাতে কি বানাবো? কিলোমিটার প্রকাশ করব। কি দেবো? কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 দিয়ে ভাগ করার সাথে সাথে এটা কিসে পরিণত হবে বলো তো? কিলোমিটারে প্রকাশ হবে। তাহলে 3 শূন্য বাদে দশমিক বসবে, তাই না? তাহলে 2.4 কিলোমিটার। আবার 2040 মিটার সমান কত? 2040 ভাগ কত? ডেকামিটারে যাব কত দিয়ে? মিটার থেকে ডেকাতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 10। তাহলে ডেকামিটার। তাহলে 10 দিয়ে ভাগ করলে 204 ডেকামিটার। ক্লিয়ার?